আর যদি আগামীকাল আল্লাহ তাআলা চাঁদ উঠেন তাহলে কালকের দিন বলেন তো কি সেটা? জোরে বলেন কি? রমজান মাস। যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের মধ্যে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু সামনে রমজান মাস, সেজন্য রমজান মাসকে উদ্দেশ্য করে কিছু কথা, আর এটাই সিস্টেম, এটাই মূল নীতি। মানুষের সামনে মৌসুম ভিত্তিক যখন আল্লাহ তাআলার যে বিধানগুলো সামনে আসে, তখন মানুষের সামনে ওই বিধানগুলো শোনানো, তাহলে মানুষ জানবে যে আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সময়ে এই বিধান আরোপ করা হয়েছে। আর যদি এগুলো শোনানো না হয়, মানুষ শিখবে না। আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, বক্তারা এসে নানান এই ঘটনা সেই ঘটনা, একটু কান্না, একটু এই কি চিপ, কত রকম কাহিনী করে, চেয়ারের অবস্থা কি, মানুষ শুনে মজা পায়। যার কারণে দিনের অনেকগুলো এলেন তাদের শেখা হয় না। বিবাহের কোনো আলোচনা মাহফিলে হয়, বলেন বিবাহের আলোচনা মাহফিলে হয়, তালাকের আলোচনা মাহফিলে হয়। অথচ মুসলমানদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জানার বিষয় বিবাহের আলোচনা, তালাকের আলোচনা। সমাজে হাজারো পুরুষ তার স্ত্রীকে তালাক দিচ্ছে, লক্ষ লক্ষ তালাকপ্রাপ্ত মহিলা ওই স্বামীর সাথে সংসার করতেছে। এই কারণ হচ্ছে মানুষ এই সমস্ত বিষয়ের এলেম জানে না। কি বললে তালাক হয়, কি অবস্থায় থাকা যায় না, এই স্বামীর কাছে থাকা যাবে না, এই এমনগুলো না থাকার কারণে সমাজের অধিকাংশ মানুষ মনে করে আরে এই যে বলছে কি হয়েছে, তালাক হয়নি তো, সংসার করতেছে। এবং হাজারো নারী আছে এলেম না থাকার কারণে তার তালাক দেওয়া স্বামীকে এখন তার স্বামী না, সে স্বামী মনে করে তার সাথে সংসার করতেছে, জেনা হচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। অনেক স্বামী স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে, শরীয়তের পরিভাষায় এই স্ত্রী আর স্ত্রী নাই, তালাক হয়ে গেছে। এখন এই বিষয়গুলো কি বললে তালাক হবে, কি অবস্থায় তালাক হয় না, কোন পর্যায়ে তালাক হয়েছে, এগুলো না জানার কারণে স্বামী স্ত্রীকে কিছু বলতে পারে না, স্ত্রী স্বামীকে কিছু বলতে পারে না, সংসার করতেছে। এটা সংসার না, এটা হারাম সংসার। কিসের সংসার বলেন? এই পুরুষ এই মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জেনাখুর হিসেবে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। বলতেছিলাম, যদি আজকে মাহফিলের মাঠের মধ্যে যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতো, শুধু সুদ নিয়ে এক বক্তা আলোচনা করবে, শুধু সুদ নিয়ে, তাহলে আজকের এই যুগের মুসলমানরা সুদ সম্পর্কে কিছু জানবো। আরেক বক্তা শুধু ঘুষ নিয়ে আলোচনা করবে, তাহলে যে সমস্ত মানুষের ঘুষের সম্পর্কে জ্ঞান নাই, সে অনায়াসে ঘুষ খাচ্ছে, তাহলে তার যখন জানা হবে, ভয় থাকবে, আল্লাহ তাআলার হুকুম এই, নবীর হাদিসের হুকুম এই, তাহলে সে কখনো ঘুষ খাবে না। রাস্তায় চলার সময় কেমনে হাঁটবে, লেনদেনের কি আমল, কি মাসালা, এরকম এক একজন বক্তা এরকম এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতো, সমাজের মানুষ সব বিষয়ে এর অর্জন করতে পারত। এই জন্য আপনারা এই সমস্ত বিষয় মাথায় নিয়ে বলেন, শুনবেন, সামনে থেকে মাহফিল আয়োজন করলে এরকম বিষয় ঠিক করে দিবেন। আমার এলাকায় নারায়ণগঞ্জ ফতুল্লাহ, আমার এলাকায় প্রত্যেক বছর 3 দিন ধরে মাহফিল করে দিই। 3 দিনে 3 বক্তা, 9 জন, 3 দিন 3 জন করে 9 বক্তা, একদিন 3 জন, 9 বক্তাকে আমি বলে দিই 9 বিষয়ে আলোচনা করবেন। আমার এই এক বছরে আমার জুলপুর মহল্লার সমস্ত মুসলমান ধর্মীয় 9টা বিষয় সম্পর্কে জানতে পারে। প্রত্যেক বছর 9টা বিষয় করে জানলে এরকম 5 বছরে 5 নং 45 বিষয় জানা হয়ে গেল। এই জন্য এভাবে যদি বয়ান করা হয় আর শোনা হয়, তাহলে আমাদের অনেক এলেম আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেহেতু সামনে রমজান মাস উপলক্ষে করে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, একটা হাদিস পাঠ করা হয়েছে, এই আয়াত ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ কিছু কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলা হবে। আল্লাহ তাআলা সকলকে দ্বীন শিক্ষার নিয়তে, আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, আমিন। তো মাহে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। যেমন গুরুত্বপূর্ণ, মানুষ স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসলে এটার জন্য একটু অগ্রিম আগে থেকে প্রস্তুতি নেয়। যেমন আপনার মেয়ে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তা আসছে পিতামাতার, এখন দেখবেন স্ত্রী স্বামীকে বলে মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখো, স্বামী স্ত্রীকে বলে তুমিও খোঁজ খবর লাগাও। এই অনেক আত্মীয় প্রস্তুতি, 1, 2, 3, 4, 5 বছর চলে গেছে, তারপর ছেলে ঠিক হওয়ার পরে এবার এদের সাথে লেনদেন কি হবে, আসা যাওয়া কি হবে, কয়জন লোক আসবে, কয়জন যাবে, বিবাহ কোথায় হবে, কি সিস্টেমে হবে, কি কেনাকাটা করতে হবে, এসবগুলো কি একদিনে হয়? অনেক আত্মীয় প্রস্তুতি না? খেয়াল করেন, বিয়েটা যেমন গুরুত্বপূর্ণ, প্রস্তুতিটা তেমন অনেক আগ থেকে নেয়, কারণ গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপ সারা বিশ্বের মুসলমান বছরে একটা গুরুত্বপূর্ণ মাস পায়, সেটার নাম হচ্ছে রমজান মাস। এজন্য রমজান মাসকে গুরুত্ব করে মানুষ অনেক আত্মীয় প্রস্তুতি নেয়। কি প্রস্তুতি নেয়? যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, সে চিন্তা করে রমজান মাস আসতেছে, গুরুত্বপূর্ণ মাস, সে চাকরির কাজ থেকে প্রত্যেক দিনের জন্য
মালিকের কাছে বলে আমাকে 1 ঘন্টা আগে ছুটি দিবেন। তার সে ব্যবসা করে, সে নিয়োগ করে আমি সব সময় 12 ঘন্টা দোকান খোলা রাখতাম, রমজান মাসে 11 ঘন্টা, 1 ঘন্টা আমি কাজে লাগাবো। এরকম মামুনরা যারা বাসায় কাজকর্ম করেন, সারা বছর বিভিন্নভাবে সময় কাটাইছি, তারা চিন্তা করে রমজান মাস একটু কোরআন তেলাওয়াত করবো, একটু জিকির করবো, একটু নামাজ পড়বো, অনেক কাজ কামাই দেয়। তো যাদের ভিতরে গুরুত্ব যেটা বেশি রমজান মাস সম্পর্কে, তারা সেই পরিমাণ গুরুত্ব আগে থেকে দেয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দাদের সিস্টেম। তারা কি করে, যে তারা এই নিয়ত করে রমজান মাস পেয়েছি, ইনশাআল্লাহ আমি রমজান মাসে আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাত লাভ করব। সুবহানাল্লাহ। আমার এক শ্রেণীর মানুষ আছে রমজান মাস আসার আগে ব্যবসা, তার কাপড়ের ব্যবসা, কিসের ব্যবসা বলুন তো? সে 2-3 মাস আগ থেকে ওই গাউসিয়া মার্কেটে যায়, ভুলতা গাউসিয়া নিউ মার্কেটে যায়, অমুক জায়গায় তমুক জায়গায় যাইয়া একদম 3-4-5 লাখ টাকার কাপড় নিয়ে আসে। অগ্রিম প্রস্তুতি বলুন তো কিসের? এটা কি রোজার প্রস্তুতি? ব্যবসার প্রস্তুতি। আবার এক শ্রেণীর মানুষ আছে রমজান মাস আসার আগে খাবারের কেনাকাটা করে, রমজান মাস ভালো মন্দ খাবে, কত রকম ইফতারি, পাহাড়ি রকমের ইফতারের আয়োজন, কত রকমের খাবার আয়োজন। তো কেউ হচ্ছে খাবারের চিন্তা, কেউ হচ্ছে ব্যবসার চিন্তা, আবার এক শ্রেণীর লোক হচ্ছে এরকম চিন্তা করে রমজান মাস আসতেছে, বিয়ের জন্য শাড়ি, বিয়ের জন্য শাড়ি, বিয়ের জন্য লুঙ্গি পাঞ্জাবি, তারপরে ওই পুত্রার জন্য জামা কাপড়, অমুকের জন্য তমুকের জন্য সে, আটদুম বাগদুম কত চিন্তা, এই প্রস্তুতি। যারা আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি, তাদের ওগুলো মাথায় থাকে না। তাদের মাথায় থাকে এটা রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমি আল্লাহকে খুশি করবো। তারা আগে থেকে সব কাজ কর্ম গুছিয়ে রমজান মাসে ইবাদত করার জন্য সুযোগ খোঁজে। আবার সেই লোক আছে যারা রাজনীতিবিদ, সমাজের মধ্যে একটু নিজেকে ভাব নিয়ে চলতে চায়, তো এরা বিলবোর্ড বানায়, ব্যানার বানায়, ছবিটা দেয়, তার মার্কাটা দেয়, নিচে লেখে খুশ আমদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আসেনি বলুন তো? বলেন আছে না? উনি স্বাগত জানাইছে রমজানকে, কি জানাইছে? আসলে স্বাগত জানাইছে নিজের ফুটাইছে। তো কেউ রমজান মাসকে স্বাগত জানায় নিজের দলটাকে প্রকাশ করার জন্য, কেউ রমজান মাসকে স্বাগত জানায় খাবারের চিন্তা করে, কেউ রমজান মাসকে স্বাগত জানায় ব্যবসায়িক চিন্তা করে। আর আল্লাহ তাআলা নেককার বান্দা যারা, তারা রমজান মাসকে স্বাগত জানায় নেক আমলের চিন্তা করে। ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যে আয়াতটা তেলাওয়াত করেছি, قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছি, রোজা নামে একটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছি। এই কথা যখন আসে তখন আমরা মাথায় নেই 30 দিন বা 29 দিন সারাদিন খাবো, এটা মাথায় নেই না? কথা বলেন না? যখন আমাদের মাথায় চিন্তা আসে 1 মাস রোজা আসতেছে, তখন মাথায় গিয়ে চিন্তা আসে সারাদিন খাবো, কি চিন্তা আসে? না খেয়ে থাকবো, কি সারাদিন না খেয়ে থাকবো। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আসছে, হুকুম আসছে, রমজান মাস না খেয়ে থাকবো, কষ্ট করবো। এবার শুনেন, রমজান মাস বলি না, রমজান এই শব্দটা আরবি, কোরআন শব্দ, শাহরুর রমাদান আরবি শব্দ। রমজান শব্দের মূল শব্দ হচ্ছে রমজুন। একটু খেয়াল করে শুনবেন, ওই বললাম মজা নেওয়ার জন্য বসেন নাই, দিন শিখার জন্য বসছেন। খেয়াল করে শুনলেন, অনেক কিছু শিখার আছে। আমি কিন্তু কালকে বলেছিলাম কোরআন আয়াত বলবো, ব্যাখ্যা করবো, হাদিস বলবো, ব্যাখ্যা করবো, বাড়তি কথা বলবো। রমজান মাস এই শব্দটা আরবি শব্দ, রমজান এই আরবি শব্দ। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ছারখার করে দেওয়া। নবীজি বলেন, ইন্নামা সুম্মিয়া রমাদান, ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানকে এজন্য রমজান মাস বলা হয়। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। যখন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি
আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে রমজান মাসের রোজাগুলো পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে রোজা রাখার কারণে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ সমূহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বান্দিকে গুনাহ মুক্ত করে দিবে। তাহলে রমজান শব্দের যে অর্থ কাজের সাথে মিল আছে না? এই রমজান মাসের একটা নাম আছে সাওম। কি বলেন, কি নাম? সাওম। সিয়াম বলে না, সিয়াম সাধনা করা, সাওম পালন করা, এটা আরবি শব্দ। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। অর্থাৎ রমজান মাসে দিনের বেলায় পুরুষ নারী সকলে খানা থেকে বিরত থাকবে। যারা বয়স্ক বিবাহিত তারা স্ত্রীর কাছে যাবে না, এই কষ্টগুলো করবে, এজন্য এটাকে বলে সাওম। এবার মূল আয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই কথা যখন বলা হয় সাথে সাথে আমাদের মাথার মধ্যে চিন্তা চলে আসে একটা মাস কষ্ট করে রোজা রাখতে হবে। হায় আল্লাহ, এত কষ্ট কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কষ্ট মনে করবে না, কষ্ট মনে করবে না। তোমাদের পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, ওই সমস্ত নবী রাসূলদের যত উম্মত ছিল, আমি আল্লাহ তাদের উপর রোজাকে ফরজ করেছিলাম। তারা যেমনিভাবে রোজা রাখতে পেরেছে, তোমরাও রোজা রাখতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা যেমনিভাবে কুতিবা ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর। এখন জানলাম, ঠিক আছে হুজুর, শুনলাম তো আল্লাহ তাআলা আগেও ফরজ করছেন, এখন ফরজ করছেন, কিন্তু কত কষ্ট। আল্লাহ বলেন, বান্দারে, তোর সামনে মাস কয়টা? 12টা। কয়টা বলেন? মাস কয়টা? আল্লাহ বলেন, মাস দিলাম 12টা, 11 মাস খাইলি, একটা মাসই তো। আইয়ামান মাদুদাত, আমি আল্লাহ তোমাদেরকে 12টা মাস দিয়েছি। 11 মাস তুমি নিজের মন মতো সময় কাটিয়েছো, সারাদিন তুমি 17 বার খেয়েছো। যখনই পানি পান করতে মনে চেয়েছে পানি পান করেছো, ক্ষুধা লেগেছে খাবার খেয়েছো, সকালে খেয়েছো, 10টার সময় খেয়েছো, 12টার সময় খেয়েছো, দুপুরে খানা খেয়েছো, আবার বিকালবেলা রাস্তায় খেয়েছো, সন্ধ্যার আগেও খেয়েছো, সন্ধ্যার পরে খেয়েছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 11 মাস কোনো কিছুই বলি নাই। তোমার যা ইচ্ছা তাহাই খেয়েছো, স্ত্রীর কাছে গিয়েছো, আমি বাধা দেইনি। আইয়ামান মাদুদাত, মাত্র 30টা দিনই তো, মাত্র 29টা দিন। কয়দিন বলেন? 30 কিংবা? আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, শোন শোন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। অনেক বান্দা বান্দি বলবে, আল্লাহ আমি অসুস্থ, রোজা রাখতে পারবো না। অনেক মানুষ তার ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হবে। এই জিদ্দা থেকে আপনি যাবেন হচ্ছে সেই চট্টগ্রামের দিকে কিংবা দিনাজপুরের দিকে, অথবা কোনো অন্য কোনো দূরের দেশে যাওয়ার সময় কষ্ট হবে। আপনি বলবেন, আল্লাহ যদি রোজার মাস না হইতো আমার কোনো কষ্ট হইতো না, গাড়ির মধ্যে সফরে থাকি, গরমের মধ্যে অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত নির্দয় নয়, এত কঠোর নয়। আইয়ামান মাদুদাত, একটা অস্ত তোকে আমি রোজা রাখতে বললাম, পাশাপাশি সুযোগ দিচ্ছি। ফামান কানা মিনকুম মারিদান, তোমার এমন অসুস্থতা হয়েছে, তোমার অসুস্থতার কারণে রোজা রাখতে পারবে না। রোজা রাখতে গেলে তোমার অসুস্থতা বেড়ে যাবে, রোজা রাখতে গেলে তুমি মরে যেতে পারবে, এমন অসুস্থতা। অথবা তুমি সফরে যাচ্ছ, নিজের দরকারে, নিজের ব্যবসার উদ্দেশ্যে সফরে যাচ্ছ, তোমার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু ছাড় দিলাম। ফামান কানা মিনকুম মারিদান আও সাফারিন, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা সফরের মধ্যে থাকবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাকে ছাড় দিলাম, রমজান মাসে রোজা রাখা লাগবে না, সফরের কাজ সম্পন্ন করো, অসুস্থতা থেকে সুস্থ হও, অন্য কোনো দিন তুমি রোজা রাখলেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যদি কারো অসুস্থতা এমন হয় যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, একদম প্যারালাইসিস, নড়াচড়া বন্ধ, হাত পা নাড়াইতে পারে না,
খাবারটা খাবে সেটাও সে বুঝে না, এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে আরো বেশি ছাড় দিলাম, আরো বেশি ছাড় দিলাম। সে যতদিন সুস্থ না হবে ততদিন পর্যন্ত সে রোজা রাখা লাগবে না। যদি সে ধনী হয়, বড় লোক হয়, একটা রোজার বিনিময়ে একজন গরিব মানুষকে একটা ফিদিয়া পরিমাণ অর্থ দান করলে আমি আল্লাহ তাকে রোজা না রাখার গুনাহ থেকে মাফ করে দিব। আয়াতের কথা শেষ। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন এই রোজা রাখবা, তারাও রাখছে, তোমরাও পারবা। 12 মাসের মধ্যে মাত্র 1 মাস, তাও আবার অসুস্থ থাকলে, সফর করলে আজকে রোজা রাখো না, রোজার পরে রাখো, রমজান মাস পড়ার পরে রাখো। আবার বলছেন যদি এমন অসুস্থ হয়, তুমি মরেই গেছো, মরা মরা ভাব, জিন্দা আছো, কোনো রকম রোজা রাখা দরকার নাই, পরেও রাখা লাগবে না। তুমি একজন মিসকিনকে একটা ফিরিয়ে পরিমাণ টাকা দিলে আমি আল্লাহ মাফ করে দিব। গেল কথা। এখন আমাদের জানার বিষয় হচ্ছে রোজা রাখবো কারা? রোজা রাখবে কারা? শুধু বুড়ারা? শুধু 34-35 বছর বয়সে তারা? শরীয়তের আলোকে যে ছেলেটার বয়স 15 হয়ে গেছে, যে মেয়ের মাসিক শুরু হয়ে গেছে, এদেরকে বলা বালেক আর বালেগা, সাবাল ও সাবালিকা। এই বয়সে যারা উপনীত হয়েছে এদের সকলের উপর রোজা রাখা ফরজ। মাসালা জানছেন তো? সুতরাং আমার ঘরে যে সমস্ত ছেলেদের বয়স 15 হয়ে গেছে, আমার মেয়ের বয়স 9 বছর বয়স হইলে মেয়েদের মাসিক শুরু হয়ে যায়। এই বয়সে উপনীত হয়েছে আমার ঘরের এই মেয়ে এই ছেলে রোজা ভাঙতে পারবে? বলে পারবে? পারবে না। আমার জানা হইলো, আজকে থেকে নিয়ত করলাম আমাদের ফ্যামিলির মধ্যে যদি কোনো এরকম এই বয়সের ছেলে মেয়ে রোজা না রেখে থাকে, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম তারা রোজা রাখবে। রাখবে ইনশাআল্লাহ? মাসালা জানলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তো আমি আল্লাহকে ভয় করো, আমার জন্য তো রোজা রাখবা, ঠিক আছে। যদি কেউ রোজা ভাঙো তাহলে কি হবে? قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أفطر يوما من رمضان لم يقضه صوم الدهر كله وإن صامه। রমজান মাসের রোজা কত দামি, কত দামি। যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা কোন রকম কোন প্রয়োজন ছাড়া, শরীয়তের আলোকে যাকে ওজর বলা হয়েছে, ওজর ছাড়া, সফর ছিল না, অসুস্থতা ছিল না, এমন কোন অজুহাত নেই যে অজুহাতটা শরীয়তের আলোকে অজুহাত বলা হয়। শরীয়তের আলোকে যেটাকে সমস্যা বলা হয়, এমন কোন সমস্যা ছাড়া যে ব্যক্তি একটা রোজা ভাঙবে, অন্য সময় 1 বছর রোজা রাখলেও ওই রমজানের একটা রোজার সমান হবে না। কত দাম রমজান মাসের একটা রোজার। এজন্য সবার প্রতি আবদার থাকবে, আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে কোনো মেয়ে, কোনো ছেলে যেন রোজা না ভাঙে। অনেক সময় এমন হয় ছেলে গরিব, যারা বড় লোক বেশি তারা বেশিরভাগ এগুলো দেখায়, না 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 আমার ছেলে রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, আরে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তার শরীরটা ভেঙে যাবে। মেয়ে, উঠতি বয়সের মেয়ে রোজা রাখা খরচ হয়ে গেছে, ওই যে মাসালা বললাম, না 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 আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে, পরীক্ষা, না না ও তো সারাদিন পড়তে হবে, ও তো পরীক্ষা আছে, থাক রোজা রাখবে না। আল্লাহ বলেন কিসের পরীক্ষা, কিসের শরীর ভাঙে, সব পরে, আগে রোজা বাকিগুলো পরে। আর আমরা আমাদের সন্তানদের দয়া মায়া দেখাইতে গিয়ে রোজা রাখতে দেই না। এমন সময় দেখা যায়, এমন যে আমরা যখন ছোট ছিলাম, ছোট আমরা আমাদেরকে বাইরে ভোয়ার আগে রোজা রাখার অভ্যাস করাইছেন। আমাদের ছোট ছোট বাচ্চারা, বাতিজা ভাগনা বাতিজিরা না উঠে গেলে ওরা একটু আওয়াজ পাইলে, তার মধ্যে আওয়াজ পাইছে আম্মু তরকারি রাখতেছে, ভাত দিতেছে, আওয়াজ পেলে ঠাস করে গুছিটা গেছে, বাদ দেও। অথচ এমন ফ্যামিলি আছে বাপ মা জোর করে তাদেরকে রোজা রাখতে দেয় না, ভালো হয়ে গেছে। এই জন্য নিয়ত করেন ইনশাল্লাহ আমি কখনো এই কাজে যাব না যে আমার সন্তান রোজা রাখবে না। যদি এমন হয় খোদার কসম করে বলি, এই সন্তান নিজে যে রোজা রাখতে চেয়েছে কিন্তু সে রাখতে চায় নাই, রোজা রাখা ফরজ ছিল, আপনি তাকে রাখতে দেন নাই, এই সন্তানও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবে। এই জন্য আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো ইনশাল্লাহ, সতর্ক থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আয়াতের শেষ অংশটা আল্লাহ তাআলা বলেছেন আমি এই রমজান মাসে রোজা তোমাদের উপর ফরজ করেছি, কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? রমজান মাসে যদি আপনি রোজা না রেখে আপনি বাসায় গিয়ে একা একা খানা খান, কেউ দেখবে না, বাইরের কোনো লোক বুঝবে না রোজা কি রোজা না। আপনি যদি পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে একটা পুকুরের ভিতরে ডুব দেওয়ার পরে 2-3 ডুব পানি খেয়ে ফেলছেন, দুনিয়াতে কেউ দেখছে? কেউ দেখে নাই। কিন্তু যে ব্যক্তির মনে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহকে ভয় করবে,
আল্লাহ তাআলার প্রতি যার মহব্বত ভালোবাসা থাকবে সে কোনোদিন রোজা ভাঙতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই ভয়টা যাচাই করার জন্য রোজা দিয়েছি, আমি সেই ভয় যাচাই করার জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ভয় পাও। এখন কথা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, ভয় পাওয়া কেমন বিষয়? তাকওয়া কি শব্দ? হচ্ছে কোরআনের শব্দ তাকওয়া, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া কি? তাকওয়া এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা। বলেন অর্থটা কি? সবাই বলেন তাকওয়া অর্থ কি? বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আমির ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে আমার পরে সবচেয়ে দামি হচ্ছে আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ছিলেন আবু বকর। ওই আবু বকর সম্পর্কে বলেন নাই নবী ওমর সম্পর্কে, যে ওমর নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, যে উনির খোলা তরবারি নিয়ে রাস্তায় বের হয়েছে, আজকে মুহাম্মদকে যেখানে হবে সেখানেই হত্যা করে ফেলবে। আমার নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যে ওমর বের হয়েছে, সেই উমরকে উদ্দেশ্য করে নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার উমর এত দামি এত দামি, যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন তাহলে সেটাই ছিল উমর। নবীর প্রযুক্তি ছিল উমর, তাহলে কেমন দামি মানুষ, কেমন বড় মানুষ। সেই উমর কি বুঝে না আল্লাহর ভয় কারে করে? বলেন না বুঝে না উমর? যে উমর এই কথা, যে উমর সম্পর্কে নবী বলেছেন সে নবী হওয়ার উপযুক্ত, সে উমর কি ভয় কাকে বলে বুঝে না? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি আমাকে বলো। উবাই ইবনে কাব বলেন, আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনি কত দামি একজন সাহাবী, আপনি আমাদের আমির, আপনি অর্ধজাহানের বাদশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরও জানতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে বলো তাকওয়া কি। ভালো করে খেয়াল করবেন, উবাই ইবনে কাব বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হাঁটা চলা করেছেন? বলে হ্যাঁ চলেছি। কেমনে হাঁটা চলা করেছেন? আরে হ্যাঁ, এমন সতর্কতার সাথে চলেছি যাতে করে আমার পায়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে। আপনার সামনে ঘরে কোন এক কামরার মধ্যে একটা গ্লাস পরে ভেঙে গেছে, আপনি যখন খাট থেকে নামবেন তাহলে না দেখি এমনি হাঁটা শুরু করবেন নাকি খেয়াল করে আস্তে আস্তে সাইড দিয়ে? বিষয়টা এমন না? কেন? যাতে করে গ্লাসের দ্বারা পা না কাটে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, হে ওমর, আপনি যদি কোন রাস্তায় হাঁটেন যে রাস্তার মধ্যে কাঁটা থাকে, কেমনে হাঁটেন? ওমর বললেন, আমি এমন ভাবে হাঁটি, বড় সতর্কতার সাথে হাঁটি, যাতে করে আমার পায়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, দুনিয়ার মধ্যে যখন আপনি চলবেন আপনার সামনে সুদের কারবার থাকবে, আপনার ডানে সুদের কারবার, আপনার বামে সুদের কারবার, আপনার সামনে মিথ্যার সয়লাভ, আপনার পিছনে খুন খারাপি, আপনার সামনে শুধু মিথ্যা আর মিথ্যা, আপনার সামনে ধোঁকাবাজি, আপনার সামনে সুযোগ রয়েছে ভাইয়ের ধন সম্পদ লুটপাট করে খাওয়া, আপনার সামনে সুযোগ রয়েছে একটা নারী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বেপরদায়, চাইলে আপনি তাকাইয়া তাকাইয়া মজা নিতে পারেন, কত রকম সুযোগ সুবিধা রয়েছে। হে আল্লাহর মনে রাখবেন, দুনিয়ার মধ্যে চলা অবস্থায় যতগুলো ঘোড়ার মাধ্যম হচ্ছে সবগুলো হলো কাঁটা। আপনি যেমনি ভাবে কাঁটাযুক্ত রাস্তায় হাঁটার সময় বড় সতর্কতা অবলম্বন করেন যাতে করে পায়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে, ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত সমস্ত গুনাহ সমূহ থেকে এরকম সতর্কতার সাথে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে আমি আল্লাহকে ভয় করো। এবার দুইটা উদাহরণ দেই, আরো সহজে বুঝবেন আল্লাহর ভয় কার করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শাসক ছিলেন, বাদশা ছিলেন, আমাদের দেশের মতো শাসক নয়, আমাদের দেশের মতো মন্ত্রী এমপি নয়, ওমর ছিলেন ওমরের মতো এমপি, যেরকম এমপি পৃথিবীতে আর কোনোভাবে হয় না।
ওমর ছিলেন একমাত্র ওমর ছিলেন ওমরের মতো এমপি, ওমর ছিলেন ওমরের মতো চেয়ারম্যান, ওমর ছিলেন ওমরের মতো মেম্বার, ওমর ছিলেন ওমরের মতো মন্ত্রী, ওমর ছিলেন ওমরের মতো প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? ওই রকম প্রধানমন্ত্রী, ওই রকম এমপি, ওই রকম মেম্বার, চেয়ারম্যান আর কেউ হতে পারে না, একমাত্র ওমরই হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসক ছিলেন তখন তিনি দুনিয়ার মানুষের হালচাল বোঝার জন্য মাঝে মাঝে বের হইতেন ছদ্মবেশে। দিনের বেলা বের হইতেন, রাতের বেলা বের হইতেন। ভাবসাব এমন ছিল যে উনি যে ওমর কেউ বুঝতেই পারত না। স্বাভাবিকভাবে মন্ত্রী এমপির দরবারে সবাই যেতে পারে না। আমাদের নবীদের জমানায়, সাহাবীদের জমানায় যারা নেতা ছিলেন তাদের কাছে সবাই যেতে পারত, কিন্তু যাদের বাড়ি বেশি দূরে, অনেক দূরে, মূর্খ গ্রাম্য, তারা তো ওগুলোকে মনে করতো না যে দেখা করা দরকার, কিন্তু দেখা করা যাইতো না। তারপর আবার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে দুনিয়ার মানুষগুলো কি অবস্থায় সময় কাটায়, কার কি হাল অবস্থা বোঝার জন্য রাতের বেলা কিংবা দিনের বেলা বিভিন্ন সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন ছদ্মবেশে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে এক মাঠ পর্যন্ত চলে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখেন একটি রাখাল ছাগল চড়াইতেছে। বলেন কি চড়াইতেছে? ছাগল চড়ানো বুঝেন তো? আপনার দেশে ছাগল গরু আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন একজন রাখাল ছাগল চড়াইতেছে। চিন্তা করলেন ও হয়তো আমাকে চিনবে না। ওর সামনে গিয়ে ওমর বলতেছেন, হে রাখাল বাবু, সামনে আসো। সামনে আসার পরে তাকে বলতেছে, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমার ক্ষুধা লেগেছে, তোমার বকরি থেকে একটু দুধ দাও, একটু খাই। রাখাল বলতেছে, আমি আপনাকে কেন দুধ দিব? আমার মালিক তো আমাকে রাখাল চড়ানোর জন্য বলেছেন, কাউকে দুধ খাওয়ানোর জন্য বলেন নাই। তোমার চিন্তা করলেন হয়তো কোনো বিনিময় না দেওয়ার কথা বলার কারণেই হয়তো দিচ্ছে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, একটা কাজ করো, তোমাকে আমি কিছু মুদ্রা দেই, আমি তোমাকে কিছু অর্থ দেই, কিছু টাকা দেই, ওই টাকার বিনিময়ে তুমি আমার কাছে বকরিটা বিক্রি করে ফেলো, তাহলে দুইজনের লাভ। আমার লাভ হচ্ছে আমার ক্ষুধা নিবারণ হইল, আমার ছাগলটার মালিক হলাম। তোমার লাভ হইল তুমি ছাগল বিক্রি করার কারণে কিছু টাকার মালিক হলে। যদি তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করে আমার এতগুলো ছাগলের মধ্যে ওই ছাগলটা কোথায়, তোমার কাছে একটা সহজ উত্তর আছে, সেই উত্তর হলো তুমি মালিককে বলবে বাঘে খেয়ে ফেলছে। অথবা হাজার হাজার ছাগলের মধ্যে মালিক একটা ছাগল না থাকলে সে হয়তো খুঁজে ঘুরে বলতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো কিন্তু মূলত ওই সূত্র রাখাল বাবুটাকে পরীক্ষা করার জন্য বলতেছে। কেউ চিন্তা করেন নাকি ওমর হচ্ছে দুর্নীতিবাজ ছিল, দেখা যায় যেরকম নাউজুবিল্লাহ। এই দুর্নীতিবাজ কি ওমর না অন্য দেশের শাসকরা? এই কথা বলে কেন? এরকম দুর্নীতিবাজ কোন দেশের শাসক বেশি? বাংলাদেশের কোন দেশে? আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিলেন, তুমি যদি আমার কাছে বিক্রি করো, আমার লাভ হলে ছাগলের মালিক হলাম এবং দুধ খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করলাম, আর তোমার লাভ হলো তুমি কিছু টাকা পাইলে। ওমর যখন প্রস্তাব দিলেন সাথে সাথে ওই মূর্খ রাখাল চিৎকার করে বলতেছে, ইয়া হাযা ফাআইনাহু। ওই রাখাল কিন্তু ওমরকে চিনে না, যদি চিনতো তাহলে হয়তো বুঝতো আর উনি তো আমাদের শাসক পরীক্ষা করতেছে। রাখাল মূর্খ, কখনো ওমর নামক শাসককে কখনো দেখে নাই, এমনকি রাখাল যেহেতু মূর্খ সে জানতোই না আমাদের প্রধানমন্ত্রীর নাম যে ওমর। যখন ওমরটাকে প্রস্তাব দিল, ও রাখাল বলল সে কিন্তু মূর্খ, মূর্খ যদি না হয়তো রাখালগিরি করতো, জোর করতো, কিন্তু সে তো আরব দেশের মানুষ, এই জন্য আরবি জানে। ওমর যখন বললেন তুমি যদি এই বকরি আমার কাছে দাও, তোমার মালিক দেখবে না, দুনিয়ার মধ্যে কেউ এখানে দেখে না, আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। এই কথা বলার সাথে সাথে ওই রাখাল বলল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমি যদি তোমার কাছে বকরি বিক্রি করি, তুমি আর আমি ছাড়া কেউ দেখবে না, কোন মানুষ দেখবে না, আমার মালিক দেখবে না। তবে তোমার কাছে একটা প্রশ্ন, হে আল্লাহর বান্দা, আমার মালিক তো আমাকে দেখে নাই, তোমাকে দেখে নাই, আমার মালিকের যে মালিক রয়েছে, আমার যে মালিক রয়েছে, তোমার যে মালিক রয়েছে, সে মালিক দেখবে কিনা তাড়াতাড়ি বলো। একজন রাখালের ভয় তাকওয়া কেমন ছিল বুঝতে পারছেন? ওমরের জমানার মানুষগুলো এত ভালো কেমনে ছিল? ওই জমানার মানুষগুলো এত ভালো কেমনে ছিল?
মাথা হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি এত ভয় থাকার কারণে ওই জমানার প্রত্যেকটা মানুষ জান্নাতি ছিল। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের জমানার আমল, ওমরের জমানার আমল। এবার আসেন সামনে, এই যে 100 বছর আগের কথা বলি, 100 না 50, 60, 70 বছর আগের কথা বলি। আমাদের সবার এই নামটা আসলে অনেকের জানা থাকবে, মুরব্বী যারা আছেন। হিন্দুস্তানের একজন বড় আলেম ছিলেন, নাম তার হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী। নাম শুনছেন নি? মুরব্বীরা শুনছেন না? অনেক জায়গায় দেখবেন লেখা আছে দোকানে থানভী দন্ত শেফা, দেখছেন নি? দোকানে লেখা থাকে থানভী দন্ত শেফা। আশরাফ আলী থানভী একজন বড় আলেমের নাম, বুজুর্গের নাম, আমাদের বড় বুজুর্গ, যার কিতাব না পড়ে আমরা আলেম হই নাই। বর্তমান সময়ে এমন কোন আলেম বলতে পারবে না, এমন কোন বড় আলেম, যত বড় আলেম হোক, যে বলবে কথা যে আমি থানভীর কোন কিতাব পড়ে নাই, সে মিথ্যা কথা বলবে। আশরাফ আলী থানভী এমন একজন ব্যক্তি, উনি 1000-এর বেশি কিতাব লিখছেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কিতাব পড়ে আমরা আলেম হয়েছি, এমন এক ব্যক্তি। ওনার করোনা আল্লাহ তরিক বান্দা বিখ্যাত বুজুর্গ হাকিমুল উম্মত মাওলানা শাহ